সংবিধানের দোহাই দিলে তো হবে না। 1971 সালে আমরা যখন বিদ্রোহ করি সেটা কি সংবিধান মেনে করেছিলাম? প্রত্যেকটা রাজনৈতিক দলকে ওখানে ডাকা হয়েছিল, বিএনপি সহ সবাই এটাতে প্রায়গুলিতে ঐক্যমত হয়েছিল, কয়েকটাতে ডিসেন্ট দিয়েছিল। এখানে পরোয়ার সাহেব বলে গেছেন বিএনপির অনেক নেতা মাঠে যখন গেল তারা কি বলল, হা ভোটে ভোট দেবেন। এই সংস্কারের কারণটা কি ছিল? আমাদের যে ছেলেরা শহীদ হলো, সমগ্র দেশ আন্দোলন করলো কিসের জন্য? এই সংস্কারের জন্য, বৈষম্য দূর করার জন্য। এই বৈষম্য এবং সংস্কারগুলি করলে কি, বৈষম্য দূর করলে, সংস্কারগুলি করলে কি হয়? একটা দেশ একটা সিস্টেমের মধ্যে চলে আসে। দেশ কিন্তু ব্যক্তি চালায় না, একটা সিস্টেমের মধ্যে পড়ে গেলে সিস্টেমটাই দেশ চালায়। এখন আমরা কিন্তু সিস্টেমে যাইতে চাচ্ছি না। আমরা জানি এটা ভুল, কিন্তু সেটা আমরা গ্রহণ করতে চাচ্ছি না। আমরা জানি একজন জাজ হাইকোর্টের, তাকে যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, সেখানে যদি সব দলের নেতৃবৃন্দরা থাকে, প্রশ্ন জিজ্ঞাসা করে, তিনি যদি দলীয় লোক না হয়, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ না থাকে, নিশ্চয়ই তিনি জনগণের জন্য কাজ করবেন। আর যদি সরকার তাকে এককভাবে সেখানে নিয়োগ দেয়, Hire Google TV. Smart living powered by Homey AI. তখন সে সরকারের পক্ষ হয়ে কাজ করবে। একইভাবে দুদকে যান, পাবলিক সার্ভিস কমিশনে যান, প্রত্যেকটা জায়গায় যান। আমরা কি চাচ্ছি? আমরা তো এটা চাচ্ছি না যে আমাদেরকে 10 জন মন্ত্রী দেন, 20টা গাড়ি দেন, 50টা প্লেন দেন। এটা তো আমরা চাচ্ছি না। যে জিনিসটা ভুল আমরা করে চলেছি বিগত 50 বছর, 52 বছর যাবৎ, এই ভুল থেকে আমরা বেরিয়ে দেশটাকে একটা সুন্দর পথে পরিচালিত করতে চাচ্ছি। 70% লোক অংশগ্রহণ করেছে, 30% লোক অংশগ্রহণ করেনি। আপনি এটা না কি করে করবেন? সংবিধানের দোহাই দিলে তো হবে না। 1971 সালে আমরা যখন বিদ্রোহ করি সেটা কি সংবিধান মেনে করেছিলাম? পরবর্তী পর্যায়ে অনেকগুলি কাজ হয়েছে। আমি প্রত্যেকটা সংগ্রামের সাথে লিপ্ত ছিলাম, নেতৃত্বে ছিলাম। এরশাদের পতন যেদিন হলো, সর্বশেষ মিছিলটা আমিই করেছিলাম, 144 ধারা ভঙ্গ করেছিলাম। এটা কি আইন মেনে করেছিলাম? সংবিধান মেনে করেছিলাম? সংবিধান কার জন্য? মানুষের উপকারের জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য না। আমরা তো এমন কিছু চাচ্ছি না যেটা প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যাবে, স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা কমে যাবে, বা কোনো এমপির ক্ষমতা কমে যাবে।